সাধকদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। কি বলছেন? ভক্তির ফল সব সময় গুপ্ত রাখা চাই। যেমন খুব ভালো স্বপ্ন, জাগ্রত অবস্থায় কোনো ভালো অনুভূতি, গুরু কৃপা অনুভব, ভগবানের প্রিয়তা অনুভব ইত্যাদি ভাগবতিক বা আন্তরিক অনুভব কোনো কিছু বাইরে ব্যক্ত করা উচিত নয়। যদি মনে করি গুরুকে তো বলা যায়, সেক্ষেত্রেও বিবেচনার বিষয় হলো গুরু কি অল্পজ্ঞ? এই স্থিতি তো গুরুই দিয়েছেন, তাকে আবার বলার কি প্রয়োজন? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন। কখনো ভক্তির আন্তরিক বৈভবকে, বৈভব মানে সম্পদ, বৈভব শব্দের অর্থ হচ্ছে সম্পদ, ওয়েলথ, স্পিরিচুয়াল ওয়েলথ, একে ব্যক্ত করবে না। গুরু ও ইষ্টের কৃপায় যে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে তা ব্যক্ত করে দিলে তৎক্ষণাৎ সেই উন্নতি বন্ধ হয়ে যায়। এই বিষয়টি সাধকের অবশ্যই জেনে রাখা উচিত। আমরা আগের দিন সেই অর্থের ভাগ পেয়েছিলাম, মনে আছে কি? অর্থ কত রকম ভাবে ব্যবহৃত হয়। অর্থ শব্দটাকে আমরা কত রকম ভাবে ব্যক্ত করতে পারি? 6 রকম ভাবে। 6 রকম। প্রথম হচ্ছে ইন্দ্রিয়ার্থ। ইন্দ্রিয় ভোগ্য বিষয়, যেমন চোখের ইন্দ্রিয় ভোগ্য বিষয় হচ্ছে রূপ, কানের ভোগ্য বিষয় হচ্ছে শব্দ, এরকম নাকের হচ্ছে গন্ধ, সেরকম ইন্দ্রিয়ার্থ তার মানে ইন্দ্রিয়ের ইন্দ্রিয় ভোগ্য বিষয়, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্বার্থ, যেগুলো আমাদের নিজেদের জন্য করি। 3 নম্বর হচ্ছে পরার্থ, অন্যের জন্য যা কিছু করি। 4 নম্বর হচ্ছে পরমার্থ, যেটা ভগবানের জন্য কেবলমাত্র করি। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে মানে, কোনো কিছু জিনিসের একটা অর্থ। আর 6 নম্বর হচ্ছে অর্থ মানে টাকা। তাহলে এই হচ্ছে 6টা ভাগ, অর্থগুলোকে ব্যবহার করা হয় 6টা ভাগে। এটা বোঝা গেল? প্রথম হলো ইন্দ্রিয়ার্থ, ইন্দ্রিয়ের ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের দিকে যে আকর্ষণ। সব সময় চোখ এরকম করছে, চোখ ওদিকে তাকিয়ে আছে, এদিকে পুষ্পাঞ্জলি দিচ্ছে, চোখ ওদিকে তাকিয়ে আছে। পরিষ্কার বলে দিয়েছে ভগবান, চোখ যদি ওদিকে তাকিয়ে থাকে খুব ডেঞ্জারাস। বলে কেন? আমার চোখ তাকিয়ে আছে, আমার মন তো পুষ্পাঞ্জলি দিচ্ছে। বলে না, মন থাকতেই পারবে না। কি বলছে? ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসভং মন। চোখ দিকে যাচ্ছে, মনটাও তো সেদিকেই যাচ্ছে। হ্যাঁ, এটাই তো। যেদিকে যাচ্ছে মানে মন যাচ্ছে না, ওই ইন্দ্রিয়টা ওই মনটাকে টেনে নিয়ে যাচ্ছে। তাই বলছে ইন্দ্রিয়ানি প্রমাথিনী। প্রমাথিনী মানে চিত্ত বিক্ষেপকারী ইন্দ্রিয় কি করছে? প্রমাথিনী, বলপূর্বক, প্রসবং, বলপূর্বক সেগুলোকে, ওই মনটাকে ওদিকে টেনে নিয়ে যাচ্ছে। সেরকম কান, করছি তখন কানে দেখলাম একটা হিন্দি গানের সুর ভাসছে, আর এদিকে আমি গীতা শুনছি, কিন্তু আমার কান চলে গেছে, মন যায়নি। কিন্তু মন এখানে আছে। কিছুক্ষণ পরে কান বললো যে না, আমি একা থাকবো না, আমি মনটাকে নিলাম। সঙ্গে সঙ্গে মন কানকে, এই কান মনটাকে টানলো, মন ওদিকে চলে গেল। এদিকে সে গীতার আসলে বসে আছে, গীতা শুনছে মনে হচ্ছে, কিন্তু আদৌ সে গীতা শুনছেও না, কিছুই করছে না, সে ওই ভাবতে শুরু করে দিয়েছে। তাহলে এই জন্য এই কথাটা বললো কি, যে ইন্দ্রিয়ার্থ, তারপরে হচ্ছে স্বার্থ, আমাদের নিজেদের জন্য যেটা করি, যেটাকে বলছে সেলফিশনেস। বলতে সবাই স্বার্থ, সেলফিশনেস। সেজন্য ঠাকুর ভগবান স্বামীজি বলছেন কি, আনসেলফিশনেস ইজ গড। যেখানে যখন তুমি নিঃস্বার্থ, তার মানে তুমি ভগবত সান্নিধ্যে আছো। সেলফিশনেস এটা কি? এটা হচ্ছে কি ডেভিল। ডেভিল মানে হচ্ছে আসুরিক ব্যাপার। আর যখনই আনসেলফিশনেস, যখন নিঃস্বার্থপরতা, তার মানে ডিভাইন। ডিভাইন মানে দৈব ভাব। তাহলে এখানে হলো কি, ইন্দ্রিয়ার্থ, তারপরে হলো স্বার্থ, তারপরে হচ্ছে পরার্থ। পরার্থ অন্যের জন্য যা কিছু করছি, আমি আমার নিজের কথা ভেবে করছি না, এটা অন্যের জন্য করছি, এটা হলো গিয়ে পরার্থ। তারপরেরটা আরো শ্রেষ্ঠ, বললো পরমার্থ, মানে ভগবানের জন্য করছি। তারপরেরটা কি? এটা কটা হলো? 4টে। তারপরে হলো কোনো কিছু জিনিসের অর্থ। অর্থ মানে হচ্ছে মানে, একটা শ্লোক বললাম, শব্দার্থ, মর্মার্থ। মর্মার্থ বললে আরো ভালো হয়। শব্দার্থ তো অভিধানে পাওয়া যায়, কিন্তু মর্মার্থ ভাব দিয়ে অনুভব করতে হয়। তাহলে মর্মার্থ বললে আরো ভালো হয়। আর একটা অর্থ মানে টাকা। বিনায়ক শর্মাজি বলছেন, স্বার্থের জন্য করা কর্ম হলো পাপ, আর পরমার্থের জন্য করা প্রতিটি কর্মই হলো পুণ্য। ধর্মযুক্ত কর্ম পুণ্য, ধর্ম বিনাকৃত কর্ম পাপ। ব্যাস। তাহলে পুণ্য আর পাপ কাকে বলে সেটা বোঝা গেল। এইটা একদম ভাগ করে দিলেন। তাহলে কাকে পাপ বললাম, কাকে পুণ্য বললাম, একদম আইডেন্টিফাই করো। দুটো করে বৈশিষ্ট্য দিয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য, স্বার্থের জন্য, আমার কেবলমাত্র নিজের জন্য করা যে কর্ম,
সেটা হলো পাপ, আর পরমার্থের জন্য যা কিছু করছি সেটাই হলো পুণ্য। ধর্মযুক্ত যেটা করছি সেটা হলো পুণ্য, আর ধর্ম বিনা অধর্মযুক্ত হয়ে যেটা করছি সেটাই পাপ। যদি কারুর দ্বারা পাপ হয়ে যাবার পর সে বুঝলো যে পাপ হয়ে গেছে, সে বুঝতে পেরেছে যে আমার একটা পাপ হয়ে গেছে, হতেই পারে, এই উপলব্ধির পর সে যদি সংকল্প করে এই কাজ আর সে করবে না, আর শরণাগত হয়ে যায়, তাহলে একটা হচ্ছে এই কাজ আর করবে না, এটা 1 নম্বর, আর শরণাগত হয়ে যায়, এটা 2 নম্বর। সেটাই সব থেকে বড় প্রায়শ্চিত্ত। প্রথম আমরা একদম সহজতর এই দুটাকে কম্পাইল করে বলি তোমাদেরকে, একদম এই যুগের কথা। সেটা হচ্ছে প্রথমেই যখনই বুঝবে যে আমার দ্বারা কোনো একটা কিছু মানে অধর্মজনিত কিছু একটা হয়েছে, এরকম যখনই বুঝবে, প্রথমেই জপ শুরু করবে, নাম জপ। প্রথমে 5 মিনিট বা 7 মিনিটের জন্য জপ। যখনই দেখা যাবে যে আমি কাউকে একটা বিষোদ্গার করে ফেলেছি, সরাসরি বিষোদ্গার, প্রত্যক্ষ বিষোদ্গার, কাউকে একটু গালাগাল দিয়ে ফেলেছি, কারোর উপর একটু কটু বচন করে ফেলেছি, কাউকে একটু যাতা কথা বলে ফেলেছি, হ্যাঁ, আমার মনে এই মুহূর্তে বলা হয়ে গেছে, তার 10-15 মিনিট পরে আমার মনে একটু অনুশোচনা এসছে যে না, এইভাবে না বললেই হতো, এটা আমার বলাটা উচিত হয়নি। হ্যাঁ, তাহলে আমার প্রথম পদক্ষেপ কি? যে আমাকে তাকে ডেকে এনে মানে না তুমি ছেড়ে দাও, ক্ষমা করে, তাকে আর পাচ্ছি না বা অন্য কেউ, তার থেকেও বড় উপায় হচ্ছে সঙ্গে সঙ্গে নাম জপ শুরু করা। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য 10 মিনিট বা 5 মিনিটের জন্য নাম জপ, কন্টিনিউয়াস নাম জপ করলাম। প্রভু তুমি কৃপা করে আমার এই নাম জপের ফলটি গ্রহণ করে তুমি আমাকে এই অনুশোচনার হাত থেকে রক্ষা করো। হ্যাঁ, সেইটা। তাহলে এখানে কি বললো, এখানে কি বলছে যে এই উপলব্ধির পর যে যদি কারোর দ্বারা পাপ হয়ে যাওয়ার পর সে বুঝলো যে পাপ হয়ে গেছে, অধর্ম হয়ে গেছে, অকর্ম হয়ে গেছে, হ্যাঁ, এই উপলব্ধির পর সে যদি সংকল্প করে যে এই কাজ আর সে করবে না, আর শরণাগত হয়ে যায়, সেটাই সব থেকে বড় প্রায়শ্চিত্ত। প্রথম কথা হচ্ছে এখানে আগে পরে হয়ে গেছে, উনি ওনার মতো করে বলেছেন আগে পরে হয়ে গেছে। আমার মতে, যদি আমার নিজস্ব মত ধরা হয়, তাহলে আগে শরণাগতি, পরে আর সে করব না। কারণ আমি সংকল্প যদি করি সেখানে আমিত্বের অভিমান থেকে যায়, আমি আর করব না, মায়ার প্রকট শক্তি। ভগবান কিন্তু আগে সংকল্প নেবার কথা বলেননি, ভগবান বলেছেন মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতান পরন্তিকে। হ্যাঁ, তাহলে আমি বলেছেন, তার মানে কি এখানে তো এই প্রথমটা বলা হচ্ছে মানে পুরুষাকার, কিন্তু ভগবান বলছেন যে যততো হি অপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত, বিপশ্চিত মানে পুরুষাকার, যার যত বেশি থাকুক না কেন, তাকে বিশ্বামিত্র কি সাংঘাতিক পুরুষাকার, মানে এত বড় পুরুষাকার সে ভাবাই যাচ্ছে না, কিন্তু মেনকার নুপুরের ধ্বনি যেই শুনলো কানে, তার পুরুষাকার ভেঙে গেল। তাহলে এই যে পুরুষাকারটা ভেঙে যাচ্ছে, তাহলে কি, তাহলে আমি যদি সংকল্প করি না আমি কোনো মেয়ের দিকে তাকাবো না, সংকল্প করলাম আমি কোনো মেয়ের সঙ্গে সঙ্গ সম্পর্ক রাখবো না, তাহলে আমি পারলাম না তো। কিন্তু আমি শরণাগত হয়ে গেলাম, প্রভু আমার সামর্থ্য এটা কুলোবে না, আমি যা বুঝতে পারছি আমার যা দুর্বল মন, আমি এটা পারবো না। আমি ধ্যান করতে বসছি, জপ করতে বসছি হয়তো, কিন্তু কোনো একটা মেয়েকে দেখলে আমার মন যে সেদিকে যাবে না, সেদিকে দুর্বল হবে না, এটা আমি বলতে পারছি না। প্রভু আমার শক্তি দিয়ে হবে না, তুমি তোমার দূরত্ব মায়া শক্তির থেকে আমাকে উদ্ধার করো, তোমার ভুবন মোহিনী মায়ায় আমাকে মোহিত করো না, যাতে করে আমি সেই দিকে গিয়ে তোমাকে বিস্মরণ হয়ে যায়। তাহলে প্রথম শরণাগতি, তারপরে পুরুষাকার, যে না আমিও সংকল্প করছি যে না আমি এগুলো করবো না, আমার চেষ্টা দিয়ে আমি চেষ্টা করে যাবো, হয়ে গেল। তাহলে একটু আগে পরে করে নিলেই। বিশ্বামিত্র কত মহাপ্রাজ্ঞমণি, কত ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মতেজ সম্পন্ন, মেনকা তার কাছে এসে তার ধ্যান ভঙ্গ করার জন্য নৃত্য করলো, একটু নুপুরের ধ্বনি, সঙ্গে সঙ্গে কিঙ্কিনি, তাই না, নুপুরের ধ্বনিকে এক কথায় বলে কিঙ্কিনি, সেই কিঙ্কিনি যেই হলো সঙ্গে সঙ্গে তার ধ্যান হয়ে গেল, ব্রহ্মতেজ লুপ্ত হয়ে গেল। কি সাংঘাতিক জিনিস এই। তাহলে দেখা গেল গীতাতে যে একদম যততো হি অপি কৌন্তেয়, যততো হি অপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত, হোক না কত জ্ঞানী হোক, কত বড় মহাতেজা হোক না, পুরুষস্য বিপশ্চিত। ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসবং মনো, প্রমাথিনী ইন্দ্রিয়ানি, প্রমাথিনী মানে চিত্ত বিক্ষেপকারী। চামচকে ভালো কথায় কি বলে? আলোড়ক, আলোড়নকারী, তাই বলে স্টিয়ারিং করে, স্টিয়ার করে না, আলোড়ন সৃষ্টি করে, ঘোরায়। ওই চিত্ত বিক্ষেপকারী ইন্দ্রিয়গুলোর এত শক্তি, মনকে টেনে বিষয়ের দিকে নিয়ে যায়, মন ঈশ্বরের পাদপদ্মে দেওয়া, সেই মনটাকে টেনে নিয়ে চলে যায়, এত শক্তি, এত ইন্দ্রিয়ের।
তাই তাই জন্য বললো গিয়ে যে আর শরণাগত হয়ে যাওয়া, সেটাই সব থেকে বড় প্রায়শ্চিত্ত। কিন্তু লোক নিজের ভুল বুঝতেই পারে না, একথা স্বীকার করতেই পারে না যে তার দ্বারা পাপ হয়েছে। সে নিজের কাজের পক্ষে যুক্তি সাজায়। একদম বাস্তব, পরম বাস্তব। এই যে প্রথম লাইনটা, সে লোক নিজের ভুল বুঝতেই পারে না, এর থেকে মানে আমার মনে হয় সে বুঝতেই চায় না। চায় না। বুঝতেই পারে না বলে তো এমন কিছু ব্যাপার নেই। আমি লোকের সামনে যাই প্রতিষ্ঠা করি, কিন্তু আমার মন কি বলছে? এরর ইজ এরর, মিস্টেকস ইজ মিস্টেক। আর বুঝতে চায় না বলেই আরো ভুলটা বুঝতে করে। চায় না বলে সে ভুল করে। আবার ভুল করে। হ্যাঁ, সেই জন্য আবার আরেকটু যদি যুক্তি দিয়ে দেখো, লজিক্যাল দেখো না, সে ভুলটা বুঝতে পারে বলেই যুক্তি সাজায়, যাতে সেই ভুলটা অন্যের মধ্যে এস্টাবলিশড না হতে পারে। এই যে সে তর্ক বিতর্ক করে, চিৎকার চেঁচামেচি করে, এটা ভুলটাকে চাপা দিতে। সে ভুলটা বুঝতে পেরেছে বলে যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, কিন্তু সেটা অন্যের মনে যদি এস্টাবলিশড হয়ে যায়, অন্যের মনে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বিরাট সমস্যা। তাই আমাকে চিৎকার চেঁচামেচি করে, জ্যাকে জাকুচি করে হোক, এই ভুলটাকে ওভারকাম করতে হবে, যেটা ভুল হয়েছে। বুঝা যাচ্ছে? এইবার বলছি, ধর্ম অধর্মের মধ্যে পার্থক্য যতক্ষণ বোঝা না যাবে, ততক্ষণ পাপ ও পুণ্যকে আলাদা করা যাবে না। তাহলে ধর্ম আর অধর্ম, পাপ আর পুণ্য, ধর্ম মানেই হচ্ছে পুণ্য। যতক্ষণ, এই জন্য গান্ধারীর কাছে যতবার দুর্যোধন আদি সমস্ত পুত্রেরা গান্ধারীর কাছে তার আশীর্বাদ চাইতে গেছে, প্রণাম করতে গেছে, ততবার গান্ধারী কি বলেছেন? যথা ধর্ম তথা জয়। যত ধর্ম তত জয়। এই তার মানে একই সঙ্গে দুটো আশীর্বাদ। বলে একটা হচ্ছে চিরাচরিত সত্য, ইউনিভার্সাল ট্রুথ, যেখানে ধর্ম সেখানে জয়। আর 2 নম্বর হচ্ছে তোমাকে আমি আশীর্বাদ করি, বাবা তুমি ধর্ম পথে এসো। কারণ তোমাকে আমি বলছি, তুমি তো জয় চাইছো, আমিও চাই তোমার জয় হোক, কিন্তু তুমি ধর্ম পথে এলে তবেই জয় হবে, অধর্মে থাকলে তোমার জয় হবে না। তো এই যে আশীর্বাদের মধ্য দিয়ে তাকে যে প্রলোভিত করা, প্রবুদ্ধ করা, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য বললো ধর্ম মানেই হচ্ছে পুণ্য, আর অধর্ম মানেই হচ্ছে পাপ। মহাভারতের যুদ্ধে কৌরবদের অন্তে পাপ, কৌরবদের যে অন্ত করা হলো, মানে মারা হলো, তাতে পাপ নয় পুণ্য হয়েছিল, কারণ সেটা যুদ্ধটা ধর্মযুদ্ধ ছিল। ধর্মযুদ্ধ যুদ্ধের মধ্যে প্রহার করাও পুণ্য। অনেকে প্রশ্ন করেছে, শঙ্কর মোচন ওই এতে গেছিলেন, লঙ্কায় গিয়েছে, লঙ্কায় গিয়ে ওই আগুন জ্বালিয়ে দিয়েছে, কত লোক মারা গেছে, যুদ্ধক্ষেত্রে কতজনকে নৃশংসভাবে মেরেছে। বললো কোনো পাপ হয়েছে? বললো না, কোনো পাপ উৎপন্ন হয়নি। বলে কেন? সব রামের জন্য করেছে, একদম ধর্ম রক্ষার্থে, হ্যাঁ ধর্ম পালনার্থে, প্রভুর জন্য ক্রিয়াকর্ম, প্রভু বলেছে তাই করেছে। জয় শ্রীরাম বলেই তো যে কোনো কাজ করেছেন, জয় শ্রীরাম বলেই তো। জয় শ্রীরাম বলে করেছে, তা আমরাও জয় শ্রীরাম বলে যদি করি, তাহলে সেই একই রকম হবে না। হ্যাঁ, না না, বুঝতে পারছি, আমরা এখন জয় শ্রীরাম উঠছে না, জয় শ্রীরাম বলে একজনকে মেরে দিলাম, তার মানে আমাদের পাপ উৎপন্ন হলো না, তা নয় কিন্তু। হ্যাঁ, ওটা হচ্ছে যে প্রভুর কাজ, প্রভু আমাকে দিয়ে করাচ্ছেন, সর্বভূত অন্তর্যামী শ্রীরাম আমার মধ্যে রয়েছেন, তিনি আমাকে কি বলে একবার যন্ত্রবৎ, যন্ত্র আরুরানি মায়া। কৃষ্ণ বলছেন, বলছি তুমি কে? তুমি যন্ত্র, আর তোমাকে যন্ত্রের উপর তুলে আমি মায়া দিয়ে ঘোরাচ্ছি, যাতা কলে পেয়েছি। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি। ভ্রাময়ন, ভ্রাময়ন মানে ভ্রমণ করাচ্ছি, তাই না? ভ্রাময়ন সর্বভূতানি, প্রত্যেকটি প্রাণীকে, যন্ত্র আরুড়ানি মায়া, মায়ার দ্বারা যন্ত্রের উপর তুলে তাকে ঘোরাচ্ছি। এটা ভগবান শ্রী গোবিন্দের কথা, একদম গীতাতে রয়েছে 8ম অধ্যায়। তাহলে সেই রকম ভাবে আমাদেরকে তিনি একদম ঘোরাচ্ছেন। তো সেই জন্যে যার মায়া, যার মায়ার দ্বারা আমরা যন্ত্রে আরূঢ় হয়ে ঘুরছি, সেই মায়া শক্তি যিনি অধীশ্বর, তিনি তার কাছে প্রার্থনা। তাই বলছি কি, হরিশরণম সর্ব বিপদ মোক্ষণ কারণম, হরিশরণম সর্ব বিপদ মোক্ষণ, আর হরি বিস্মরণম সর্ব বিপদ কারণম, সর্ব আপদ কারণম। এই বোঝা যাচ্ছে? এই তাহলে সেই জন্য বললো মহাভারতের যুদ্ধে কৌরবদের অন্তে, মানে কৌরবদের মারার ফলে পাপ নয় পুণ্য হয়েছিল, কারণ সেই যুদ্ধ ধর্মযুদ্ধ ছিল, ধর্মযুক্ত যুদ্ধের মধ্যে প্রহার করা পুণ্যই। যদি প্রকৃত ভক্ত হতে চাও, তো শুধু এটি চিন্তা করো যে কর্মের দ্বারা ভগবান প্রসন্ন হন। এটা আমরা প্রার্থনাতে পেয়েছি তো, আমাদের প্রার্থনাটা রোজ করি, প্রভু আমাকে দিয়ে সেই সেই কাজ করিয়ে নাও, তাই তো, যে কাজ করলে তুমি আমার প্রতি প্রসন্ন হবে। আমার স্ত্রী আমার প্রতি প্রসন্ন হলো কিনা সেটা আমার বিষয় না, আমার ছেলে আমাকে দেখতে পারলো কি না পারলো তাতে কি এসে যায়,
আমার বৌমা দুবেলা আমাকে গালাগাল করে, তাতে আমার কি এসে গেল? কিন্তু তুমি আমার যে কাজ আমাকে দিয়ে যেগুলো করাচ্ছ, সেই কাজগুলোতে তুমি প্রসন্ন হচ্ছ কিনা সেটাই আমার জীবনের লক্ষ্য তৈরি করে দাও। তাই বললো কি, যে শুধু এটি চিন্তা করো যে কর্মের দ্বারা ভগবান প্রসন্ন হন, আমি সেই কর্মই করবই। হর্ষইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, একেবারে টার্গেট করে দিচ্ছে যে তোমার কর্মের লক্ষ্য কোনটা। কর্মই করব। আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য, আমার কর্তব্য আমার স্বামীকে প্রসন্ন করা, আমার স্বামীকে, আমার ইষ্টকে, আমার প্রভুকে, হ্যাঁ, আমার স্রষ্টাকে প্রসন্ন করা, তাকে সুখ প্রদান করা। কেন তাকে সুখ প্রদান করতে যাব না? তার জন্যেই এই মানব দেহের প্রাপ্তি হয়েছে। এছাড়া জগতে আমার আর কোনো প্রয়োজন নেই। এই জগতে আসার আমার আর কোনো প্রয়োজন ছিল না। এই জগতে আসার প্রয়োজন কেন? না ভগবানকে ডাকা, কৃষ্ণ ভজিবার তরে সংসার। এই তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে কর্মফল ভোগ, আর সেই কর্মফল ভোগের জন্য সেই জন্য বলছে কি, ভালো করে একদম চিন্তা করে দেবে। এটি যদি আমরা মেডিকেল সায়েন্সের সাথে তুলনা করি তাহলে কি বলবো? ডাক্তারবাবু কি বলে? বলে আমি আপনাকে ওষুধপত্র লিখে দিলাম, প্রেসক্রিপশন লিখে দিলাম। এইবার কোনো কিছু খাওয়ার রেস্ট্রিকশন লেখা নেই বা কিছু মুখেও বললেন না, তাহলে হবে? ও ওষুধপত্রও খাচ্ছে আর বিরিয়ানি পোলাও সব খাচ্ছে, তাহলে কি হবে? তার মানে ওষুধ পথ্য, ওই জন্য বলছে ওষুধ পথ্য দুটোই পাশাপাশি রয়েছে। ঠিক সেই রকম ভাবে মনুষ্য জীবনে মনুষ্য রূপে আসার উদ্দেশ্য কি? একটা হলো প্রারব্ধ কর্মফল ভোগ করা, আর সেই প্রারব্ধ কর্মফল যাতে আমরা ভোগ করতে পারি তার জন্য ক্রিয়মান কর্মটিকে অতি শুদ্ধ করা। ক্রিয়মান কর্মকে সদ্বান্তকরণে শুদ্ধ করো। যেদিন তুমি জানতে পারলে, তাই না? আমরা কবে থেকে পরিবর্তিত হই, তাই না? ধরো এই যে কথাবার্তা হচ্ছে, একটা দিন তো শুরু হয়েছিল নিশ্চয়ই, সে 40 বছর আগে হতে পারে, কিন্তু একটা দিন শুরু হয়েছিল। তার আগে আমি এইগুলো জানতাম না। কিন্তু যেদিন থেকে জানলাম সেদিন থেকে আমাদের জীবনটা কিরকম হয়ে গেল, যে এইগুলো কতটা করা যায়, এটা কি করা যায়, আচ্ছা এইভাবে করব, এই বলে ডাকবো তাকে, এইরকম এরকম। এই যে শাম্ব সদাশিব মন্ত্রটা বললাম, হ্যাঁ, শাম্ব সদাশিব, শাম্ব সদাশিব, একটা মারাত্মক শক্তি মন্ত্র। এত শক্তি বড়, এত বড় শক্তি মন্ত্র, সেটা বলার কিছু নেই। তার মানে কি, সব সময় আমি এখানে কি বলেছি, শিবের নাম আমরা ওখানে বলেছি নমঃ শিবায়, এরকম না, এতে গন্ধপুষ্পে নমঃ শিবায়, এই যে বললাম, একটা পাওয়ার তৈরি হলো তো। কিন্তু যদি আমি ওই মন্ত্রটাকে বলছি এতে গন্ধপুষ্পে নমঃ গৌরীনাথায়, যেই বললাম ডবল পাওয়ার। কারণ একটা ব্রহ্ম, শিব তো ব্রহ্ম, সচ্চিদানন্দ স্বরূপ, তিনি কোনো অ্যাক্টিভেট করতে পারছেন না, কোনো কাজ করতে পারছেন না, শক্তি ছাড়া। আর যেই বললাম গৌরীনাথ, গৌরীশ্বর, পার্বতীশ্বর, গিরিজাপতি, বলছে হর হর বম বম গিরিজাপতয়ে নমঃ। হ্যাঁ, দুর্গা শিব একই রকম, একই কথা। সেই জন্য ওইটাকে মন্ত্র করে সংস্কৃত দেওয়া হলো শাম্ব সদাশিব, মানে স অম্ব সদাশিব। সব সময় শিবের কথা বলো, কিন্তু অম্বাকে বাদ দিয়ে নয়, শক্তিকে বাদ দিয়ে। সদাশিব, শাম্ব সদাশিব, শাম্ব, শাম্ব মানে দন্তেশ্বরাকার ময় বয়, শাম্ব সদাশিব, স অম্বা সদাশিব। শিবের নাম করছি কিন্তু গৌরীকে বাদ দিয়ে নয়, দুর্গাকে বাদ দিয়ে নয়, বিরাট শক্তিকে ধরে আছেন তিনি, শাম্ব সদাশিব। সেই জন্য ওই যে পিনাকটা, ওটা গৌরী পীঠ, তো ওখানে জবা ফুল দিতে কোনো অসুবিধা নেই, ওটা তো শিব নয় ওটা। এই জন্য কি বানলিঙ্গ তৈরি হয়েছে, যে না নর্মদাতে যেটা পাওয়া যায় ওটা কি লিঙ্গ? এই লিঙ্গ পাওয়া যায়, যে লিঙ্গ ওখানে বসানো রয়েছে ওই লিঙ্গ কোথাও পাওয়া যায়? এই যে যত পৃথিবীতে যত স্বয়ম্ভু লিঙ্গ আছে, কোথাও পিনাক আছে? পিনাক তৈরি করেছে, পরে পিনাক তৈরি করেছে, হয়তো সোনার পিনক, রূপর পিনক, তামার পিনাক তৈরি করেছে, কিন্তু স্বয়ম্ভু যখন হয়েছিল তখন থেকে ওই পিনাক সমেত হয়েছিল। স্বয়ম্ভু ওটা কি নাম? স্বয়ম্ভু লিঙ্গ। ওখানে স্বয়ম্ভু শিব বলা হচ্ছে না, স্বয়ম্ভু লিঙ্গ, লিঙ্গ প্রকট হয়েছে, তাই পিনাক নেই। এবার তুমি যখন শিব কিনে আনছো, যত শিব কিনে আনছো তার দুটো ভাগ না, দুটো ভাগ। একটা হলো বানলিঙ্গ, যেটা এরকম নারায়ণ শিলার মতোই দেখতে, বানলিঙ্গ, ওটা বানলিঙ্গ, তার মানে
এর মধ্যে মানে গৌরীপীঠের মধ্যে বসানো যায়। হ্যাঁ, তো তুমি তো গৌরীপীঠ আনছো, হ্যাঁ। তুমি বাইরে তৈরি করে আনছো, কিন্তু যখন কিনে আনছো, হ্যাঁ, তখন শিব কিনে আনার কথা বলছি, শিব দু রকম ভাবে কিনে আনা যায়। ওটা হচ্ছে বানলিঙ্গ শিব আনলাম, যেটা পাওয়া যায় নর্মদায়, যেটা পাওয়া যায় ওটা বানলিঙ্গ নিয়ে এলাম, এখান থেকে একটা পিনাক তৈরি করে রাখলাম, তার উপর ওটা বসিয়ে দিলাম, এইবার শিব সাম্ব সদা শিব হলো। আর একটা হলো পুরো কিনে নিয়ে চলে এখন এলাম। ওইখান থেকে আবার দিয়েও দেয়। সে যাই হোক, মানে কেনা যায়। ওটা তো আর নর্মদায় হ্যাঁ, পাওয়া যাচ্ছে না, না, ওটা আমি নর্মদায় তাই পাওয়া বলছি। যায় না। তাহলে এইটা হলো সাম্য সদাশিব, আর একটা হলো তৈরি করা। যেরকম কাশীশ্বরকে আমরা নিয়ে এলাম, বাবা যেরকম রয়েছে সেখানে ওটা রয়েছে, ওখানে অম্বা রয়েছে। তাহলে মন্ত্রটা হচ্ছে সাম্ব সদাশিব, সশক্তি ভগবান, সশক্তিক ব্রহ্ম। তাহলে সশক্তিক নমি তব পায়, যেটা বলছে যথাগ্নের দাহিকা শক্তি। বলে অগ্নি বললেই তার দাহিকা শক্তি মানতে হবে। অগ্নিকে যে প্রণাম করছো, তাই না? ঠিক আছে, অগ্নিকে প্রণাম করতে বলা হয়েছে, সাষ্টাঙ্গে প্রণাম, বলে অগ্নির পা ছুঁয়ে প্রণাম করো, তাই না? আমরা যেমন ঠাকুরকে প্রণাম করছি, পা ছুঁয়ে প্রণাম করছি, অগ্নিকে পা ছুঁয়ে প্রণাম করতে পারবো? অগ্নির মধ্যে হাত ঢুকিয়ে প্রণাম করতে গেলে কি হবে? বলে এই যে পা ছুঁয়ে প্রণাম করতে বললে, বললো না, মন্ত্রটা তখন কিরম হয়ে গেল? যথাগ্নের দাহিকা শক্তি, অগ্নিতে দাহিকা শক্তি আছে। বিষ দেখতে বলা হয়েছে, বিষটা বড় জোর গায়ে মাখো, বিষটা খেতে বারণ করা হয়েছে। বলে কেন বিষ খাবো না কেন? বলে বিষের মধ্যে মারণ শক্তি রয়েছে, ও একদম খেলেই সঙ্গে 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 সঙ্গে, হ্যাঁ। তারপরে ঔষধ, ঔষধের মধ্যে কি রয়েছে? আরোগ্য শক্তি। ঔষধের মধ্যেই আরোগ্য শক্তি। কেউ একদম অচেতন ওই ঘুমোচ্ছে, মুখের মধ্যে ক্যালপল দিয়ে দিল, খেয়ে নিল, তার কি জ্বর কমবে না? কমে যাবে জ্বর। ক্যালপলের কাজ ক্যালপল করবে, এটা হচ্ছে আরোগ্য শক্তিতে কাজ করবে। হ্যাঁ, সেরকম নাম, নাম বলো বা শোনো, ওর মধ্যে কি রয়েছে? তারণ শক্তি। ওর মধ্যে যেমন বিষের মধ্যে মারণ শক্তি, আরোগ্য শক্তি, দাহিকা শক্তি, হ্যাঁ, দুধের মধ্যে পুষ্টি পৌষ্টিক শক্তি, তেমনি ওই নামের মধ্যে রয়েছে তারণ শক্তি, ত্রাণ। সে আমাকে উদ্ধার করবে। আমি যখন করতে পারছি তখন উদ্ধার করছে, আমি যখন করতে পারছি না কেউ আমাকে নাম শোনাচ্ছে। আর এই নাম শোনানোটা আরো সাংঘাতিক শক্তিশালী। সেজন্য হলো শ্রবণ মঙ্গলম। কেন শ্রবণ মঙ্গলম করলো? যে কেউ যখন শোনাচ্ছে আমাকে, তখন দুদিকে উপকার, আমার উপকার তার উপকার, আমার উপকার তার উপকার হচ্ছে, এই দুটো উপকার হচ্ছে একসাথে। এই তাই বললো কি, যে আমাদের যার জন্য এই মানব দেহের প্রাপ্তি হয়েছে, এছাড়া জগতে আসার আমার কোনো প্রয়োজন নেই। যে ভগবানকে সুখ দেওয়া উচিত, তার কাছে সুখ চাইছি। যাকে আমরা যাকে প্রসন্ন করা উচিত, তাকে আমরা তার কাছ থেকে প্রসন্নতা চাইছি, তাই না? ভগবান তখন ভাবছেন, ভগবান কি ভাবছেন? এই রে, আমার সেবক আমার সেবা নয়, তারই সেবা আমাকে দিয়ে করাতে চায়। যেমন এরকম, বাবা বাবা চাকরিটা পাইয়ে দাও, চাকরি কিন্তু পাইয়ে দাও, পাঠা বলি দেবো। তাহলে এখানে কে চাকর? ভগবান চাকর, ভগবানকে বলে চাকরি পাইয়ে দাও। হ্যাঁ, এরকম, এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও। তাহলে ভগবান হচ্ছে আমার সার্ভেন্ট, আমি তাকে এক প্রকারের নির্দেশই দিচ্ছি, ঘুরিয়ে নির্দেশ দিচ্ছি, একটু পোলাইটলি আর কি নির্দেশ দিচ্ছি, করে দাও, আমি তোমাকে একটা জিনিসটা দেবো। এই একদম তাই বলছে, ভক্তি ভগবান নেই, একদম না দিলেই ভগবান নেই, না দিলেই ভগবান নেই। শুধু না দিলেই ভগবান নেই, এটা যেমন তুমি একটা বললে, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে। এটা কিন্তু বড় জিনিস, অনুভবের। ওটাতে কিন্তু কোনো অনুভব নেই। তুমি যে ভগবানের কাছে চাইছো, সে ভগবান দিতে পারলে ভগবান আছে, ঠিক আছে? এটা কোন জগতের কথা? চিন্তা জগতের কথা, মেডিটের কথা। ভালো করে বোঝাতে পারছি জিনিসটা? যে প্রসঙ্গটা বদি তুললো, যে ভগবানের কাছে আমি একটা চাইলাম যে প্রভু আমার ছেলের চাকরিটা হোক, তো ভগবান দিলে ভগবান আছেন, না দিলে ভগবান নেই। এটা কিসের বিষয়? চিন্তার বিষয়। চিন্তা, চিন্তা কে করে? মাথা করে। চিন্তা কিন্তু মাথা করে, তাই না? আর আরেকটা দিক আছে, সেটা হচ্ছে অনুভবের বিষয়। যে ভগবানের কাছে চাইছি সব পাচ্ছি, ধরো এরকম হচ্ছে, তাই না? আমি ধরো মা মঙ্গলচণ্ডীর কাছে যা চাই সবই পাই, এরকম আর কি। তাহলে আমার কাছে মা মঙ্গলচণ্ডী আছেন তো, একদম জীবন্ত। এইবার সেই মঙ্গলচণ্ডীর কাছে আমি একদম ফুল দুমদাম ফুল ছুটছি, তাই না? তার গায়ে ফুল ছুটছি, তাকে করছি, তাকে, তার মানে কি সেই সময়টাতে ভগবান কি জীবন্ত? না, মানে আমার কাছে কি ভগবান তখন জীবন্ত? এই যে তার গায়ে ছুটছি, রামকৃষ্ণ মিশনে যেমন মালা পড়ায় যত ঝাউ পাতা আছে সমস্ত খুলে দেওয়া হয়। যত দামি মালা হয়, কয়েক লক্ষ টাকার মালা একটা কেউ করে দিল, তাতে ঝাউ পাতা টাউ পাতা আছে, বলে না একদম লাগানো হবে না, কারণ ঠাকুরের গায়ে ওটা লাগবে, ঠাকুরের গায়ে ফুটবে, লাগানো হবে। তার মানে জীবন্ত ঈশ্বর। তাহলে যখন প্রার্থনা করছি তখন আমরা দেখছি ভগবান জীবন্ত,
কিন্তু যখন ফুল ছুটছি, মাথা ঠুকছি, তখন ভগবান আর জীবন্ত নেই। এটা অনুভবের বিষয়, এটা মাথার নয়, এটা হৃদয়ের। তাই অনুভবটা মাথা দিয়ে করা যায় না, অনুভবটা হচ্ছে হৃদয়। আর চিন্তাটা হচ্ছে ব্রেনে, সেটাকে বলছে থট পাওয়ার। যার ব্রেন যত বেশি, সে তত বেশি চিন্তা করতে পারে। কিন্তু যার হৃদয় যত বড়, সে চিন্তা করতে পারে, কথা কোথাও বলা হয়নি, সে অনুভব করতে পারে তত বেশি, তাই না? তা অনুভবের জিনিসটা হৃদয় দিয়ে হয়, আর চিন্তা সেটা হচ্ছে মাথার জিনিস। একটা চিন্তা করলাম যে সে দিতে পারলো না, সে ভগবান আমার কাছে নেগলেক্টেড হয়ে গেল, ঠিক আছে। কিন্তু যে ভগবান আমাকে সর্বস্ব দিচ্ছে, যাকে আমি জীবন্ত বলে অনুভব করছি, তাকে আবার বিভিন্ন সময় তার জীবন্ততা আমি অনুভব করছি না, এটা ঠিক হলো না। এটা আমাদের খুব সময় খেয়াল রাখতে হবে। যে জীবন্ত সে সব সময় জীবন্ত, সে সব সময় প্রাণবন্ত, তাই না? সেই জন্য অনুভব, কারণ চিন্তা দিয়ে করা যাবে না। এই জন্য চিন্তার সঙ্গে একটা শব্দ যুক্ত করে দিল, যে কলিযুগে চিন্তা নয় চিন্তন। চিন্তনের ইংরেজি কিন্তু থট নয়, বুঝতে পেরেছো? চিন্তার ইংরাজি থট, থিঙ্ক করা, আর চিন্তনের ইংরাজি হচ্ছে অনুভব। সেটাই হচ্ছে অনুভব, চিন্তা ভেতর দিয়ে, মন থেকে, প্রাণ থেকে অনুভব, যে আমার মা আমার জীবন্ত, আমার মার পায়ে এখন পায়ে হাত দিলেই আমি স্পন্দন অনুভব করি, আমার মায়ের গায়ে হাত দিলেই আমি সেই পাওয়ারটা পাচ্ছি, যে মা আছেন, মার অস্তিত্ব রয়েছে, এই রকম আর কি। এই ব্যাপারটা, আমার বাবা আছেন, গোপাল আছে, এটা আমি অনুভব করছি। এই প্রতি মুহূর্তে এটাকে অনুভব করা।